আসসালামু আলাইকুম। আমরা বৃত্তের উপপাদ্যগুলো সমাধান করতেছিলাম। বৃত্তের উপপাদ্য আজকে 17 নম্বর উপপাদ্য। 17 নম্বর উপপাদ্য কি বলেছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। চলো এটা আমরা কিভাবে সমাধান করা কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা শিখবো আজকে। তাহলে প্রথমে একটা কি বলছে, বৃত্তের, যেহেতু বৃত্ত বলছে তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিব আমরা। বৃত্ত, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। তারপরে বলছে বৃত্তের কেন্দ্র, তার মানে এইটা একটা কেন্দ্র দিলাম আমরা, বৃত্তের কেন্দ্র ও। তাহলে বৃত্তের কেন্দ্র যেভাবে বলছে ঠিক সেভাবে অঙ্কন করব। উপপাদ্যগুলো খুবই সহজ, তাহলে আমরা শুধু বুঝে বুঝে করব, যেভাবে বলছে সেভাবে করব। বা বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস মানে কাকে বলা হয়? আমরা জানি ব্যাস হচ্ছে কেন্দ্রগামী জ্যা। কেন্দ্রগামী কি? জ্যা। কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা ব্যাস। তার মানে কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না, ব্যাস ভিন্ন বলছে যেহেতু, তার মানে কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না এমন কি করতে হবে? অঙ্কন করতে হবে। তাহলে কেন্দ্র দিয়ে যায় না এমন একটা জ্যা আমাদের আঁক করতে হবে। তাহলে এইটা আঁক করলাম। তাহলে এটা যেটা কেন্দ্র দিয়ে গেছে কি কেন্দ্র দিয়ে যায় না, কেন্দ্র কেন্দ্র ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন জ্যা আঁক করলাম। এই জ্যার নাম দিলাম এবি। তাহলে ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? আমরা জানি কোন জ্যা এর মধ্যবিন্দু মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করা, একদম মাঝ বরাবর। ধরো এই জ্যা এর মধ্যবিন্দু এইটা, তাহলে মধ্যবিন্দুকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই পাশেও যত বড় এই পাশেও তত বড়। মধ্যবিন্দু মানে কি? একদম অর্ধেক মাঝখানের যে বিন্দু বা দুইটা যে বিন্দু যাকে দুই ভাগে বিভক্ত করে সেটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তার মানে এইটা যত বড় এটাও তত বড়। আমাদের কি বলছে? কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তার মানে কেন্দ্র থেকে এই জ্যার উপর একটা সংযোগ করতে হবে। এই মধ্যবিন্দু সংযোগ রেখা অংশ বলছে ওই জ্যা এর উপর লম্ব। আমাদের চিত্র প্রশ্ন অনুযায়ী আমাদের আর্ট করা বা অঙ্কন করা শেষ। আমরা এই যেটুকু অঙ্কন করলাম সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। সেটা কি? বিশেষ নির্বাচন। আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। তাহলে বিশেষ নির্বাচনটা কি? তাহলে মনে করি আমরা কি করছি সেগুলো আট বলবো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট হচ্ছে বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিটা কি নিছি? ব্যাস ভিন্ন জ্যা। তার মানে এবি ব্যাস ভিন্ন জ্যা, এবি ব্যাস ভিন্ন জ্যা। তাহলে এটি ব্যাস ভিন্ন জ্যা যার মধ্যবিন্দু কি? এম। যার মধ্যবিন্দু এম। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে? সংযোগ করতে হচ্ছে কেন্দ্র এবং মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। তাহলে কেন্দ্র ও মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। রেখাংশটা কি হইছে? রেখাংশ হইছে ওএম। রেখাংশ কি হইছে? ওএম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যেটুকু ওএমটা হইলো এটা এবি এর উপর লম্ব। আমরা বলছি যে রেখাংশ হয় ওই জ্যার উপর লম্ব, সেটা ওই জ্যার উপর লম্ব। তার মানে প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে যে হচ্ছে ওএম লম্ব এবি। তাহলে ওএমটা এবি এর উপর লম্ব। আচ্ছা, আমরা লম্ব কিভাবে প্রমাণ করব? আমরা যদি কোনো কোণ, ওই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে সেটা কি বলতে পারবো? আমরা হচ্ছে লম্ব কোণ বা লম্ব বলতে পারবো। তার মানে আমাদের এই কোণ দুটাকে কি প্রমাণ করতে হবে? সমকোণ প্রমাণ করতে হবে, 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। আমরা সমকোণের প্রমাণের আগে, তার মানে এই দুইটা কোণ যদি আগে সমান প্রমাণ করি, আমরা আগেও বলছি বা আমরা সর্বসমতা শিখে যাচ্ছি যে সর্বসম করলে ওই ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। যেহেতু অনুরূপ কোণগুলো সমান, আমরা কোণগুলো সমান প্রমাণ করব আগে। যেহেতু এটা একটা সরলরেখা, এটা একটা কি রেখা? সরলরেখা। সরলরেখার আমরা জানি এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়। তার মানে এইটা দুটো যদি হচ্ছে সমকোণ করে প্রমাণ করতে পারি বা সমান প্রমাণ করতে পারি তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হলেই বলতে পারবো এটা লম্ব। আর আমরা জানি সর্বসমতা প্রমাণ করার জন্য দুইটা ত্রিভুজ লাগে। আমরা দুইটা ত্রিভুজে রূপান্তর করে নিব। যেহেতু আমাদের হচ্ছে প্রমাণের সাথে কোনো কিছু অঙ্কন করা লাগলে সেটা আমাদের অঙ্কনে লিখতে হয়। তাহলে এটা আমরা কি করব? এইটা আর এইটা যোগ করে দিব। তাহলে এটা যোগ করলাম। তাহলে আমরা কি করলাম? যেগুলো আমরা করি প্রমাণের সাথে সেগুলো অঙ্কনে লিখতে হয়। তাহলে আমরা অতএব অঙ্কনে লিখব। তাহলে অঙ্কনটা কি করলাম? আমরা বললাম ও আর এ আর ও আর বি কি করছি? যোগ করছি। তাহলে কি করব? ও কমা এ এবং ও কমা বি যোগ করব।
তাহলে অঙ্কন শেষ। অঙ্কনের শেষে স্টেপে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ আমরা ধাপ অনুযায়ী করব, ধাপ অনুযায়ী করব। তাহলে আমরা ধাপ অনুযায়ী করার জন্য দুটো ছকে রূপান্তর করব। তাহলে প্রথমে এই ছকে লিখব ধাপসমূহ, আর এই ছকে আমরা হচ্ছে যথার্থতা লিখব, যথার্থতা। তাহলে আমরা এই আমাদের ধাপগুলো প্রমাণ হয়ে যাবে। তাহলে ধাপ অনুযায়ী যদি প্রমাণ করি, তাহলে আমরা ধাপ অনুযায়ী প্রমাণ করলে আমাদের লেখাগুলো সুন্দর হবে এবং হচ্ছে গঠনমূলক লেখা হবে, যেটা আমাদের হচ্ছে সারা পূর্ণ মার্ক দিতে বাধ্য থাকবে। তাহলে আমরা কি করব, কি প্রমাণ করব, যেহেতু আমরা এটা সর্বসম প্রমাণ করব। আর সর্বসমতার নিয়ম হচ্ছে আমাদের ওই দুইটা ত্রিভুজের জানা তিনটা জিনিস যদি সমান পাই, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। আমরা দেখব আসলে এই দুটো ত্রিভুজের জানা তিনটা জিনিস সমান পাই কিনা। আচ্ছা, এইটা কেন্দ্র ছিল, কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুর দৈর্ঘ্যই হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এইটা এখান থেকে টানছে, তার মানে এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। তার মানে এইটা আর এইটা সমান, আমরা পাইলাম, একটা পাইলাম। আমাদেরকে বলে দিছিল এ বি এর মধ্যবিন্দু ও, এ বি এর মধ্যবিন্দু কি বলে দিছিল, ও। মধ্যবিন্দু মানে কি, আমরা বলছি সমান দুই ভাগে বিভক্ত করে। তার মানে এইটা আর এইটাও আমরা সমান পাইছি, এটাও কি পাইছি, সমান পাইছি। এইটা দেখো ত্রিভুজ, দুইটা ত্রিভুজকে আলাদা করছে, দুইটা ত্রিভুজকে কি করছে, আলাদা করছে। তার মানে এই ত্রিভুজের মধ্যে এই বাহু আছে, এই ত্রিভুজের মধ্যে কি আছে, এই বাহু আছে। তার মানে সাধারণ বাহু। তার মানে তিনটা আমাদের জানা জিনিস আমরা কি পাচ্ছি, এই ত্রিভুজ দুটার মধ্যে পাচ্ছি। তার মানে ত্রিভুজ দুটো আমরা সর্বসম প্রমাণ করতে পারবো। তার মানে দুইটা ত্রিভুজ ধরবো, ধাপ একে আমরা দুইটা ত্রিভুজটাই ধরবো। ত্রিভুজ তার মানে কি কি ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, ও এ এম। তার মানে ওই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ ও এ এম ও। ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, আমরা ও বি এম। তাহলে ত্রিভুজ ও বি এম এ। তাহলে কি কি পাইলাম, আমরা পাইলাম ও এ, এই ত্রিভুজের মধ্যে ও এ, ওই ত্রিভুজের ও বি সমান। কেন সমান সেটা আমরা বললাম, একই বৃত্তের ব্যাসার্ধ সব সময় সমান হয়। একই বৃত্তের ব্যাসার্ধ সব সময় কি হয়, সমান হয়। ব্যাসার্ধ কেমনে বুঝলাম, কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ বিন্দু হচ্ছে উপরস্থ বিন্দুর দূরত্ব, বৃত্ত কেন্দ্র থেকে উপরস্থ বিন্দুর দূরত্ব, তার মানে এটা কি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান হয়। তার মানে আমরা কি বলতে পারবো, এই ত্রিভুজের মধ্যে ও এ আছে, ও এ সমান সমান ওই ত্রিভুজের মধ্যে কি আছে, ও বি আছে। এরা কেন সমান, এই পাশে সেজন্য লিখবো, এই পাশে লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ একটা পাইলাম। আমরা কি am সমান সমান bm, এটা কিভাবে পাইছি, আমরা জানি যে ওরাই বলে দিছিল যে m টা ab এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে আবারো বলি, মধ্যবিন্দু মানে দুইটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এক সমানভাবে দুইটা ভাগ করে। তার মানে এটা এই ত্রিভুজের মধ্যে আছে, ওইটা কোন ত্রিভুজের মধ্যে আছে, ওই ত্রিভুজের মধ্যে আছে। তাহলে কি বলতে পারবো, am সমান সমান bm। তাহলে am সমান সমান কি, bm। এটা কেন সমান হইল, m ab এর মধ্যবিন্দু, m ab এর মধ্যবিন্দু, এটা গেল। আর একটা কি, ওএম আর ওএম, দুইটা ত্রিভুজকে মানে ভাগ করছে, দুইটা ত্রিভুজকে হচ্ছে আমাদের করছে, দুইটা ত্রিভুজের মধ্যে আছে, তার মানে সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারবো, ওএম সমান সমান ওএম। তাহলে এটা কি বাহু, সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে আমাদের তিনটা জিনিস হলো, 1 2 3, তিনটা জিনিস হইলে আমাদের ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তার মানে এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম লিখতে হবে। ত্রিভুজ এ ও এ এম সর্বসম, ত্রিভুজ ও বি এম। তাহলে সর্বসম হইলে আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম এই কোণ আর এই কোণ সমান দেখাতে। তার মানে এই কোণ আর এই কোণ আমরা এখন কি করতে পারবো, সমান দেখাতে পারবো। সর্বসম মানে কি, আমরা জানি সর্বসম মানে হচ্ছে ওই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবগুলোই সমান, অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো সমান। তার মানে এই কোণ আর এই কোণের কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, ওই কোণের নাম কি, এই কোণের নাম কি, এই কোণের নাম হচ্ছে ও এম এ বা এ এম ও, যেটা ইচ্ছা লিখতে পারি। এই দিক থেকেও লিখতে পারি বা এই দিক থেকেও লিখতে পারি। এই কোণের নাম কি, এই পাশেরটা ও এম বি বা বি এম এ, এই পাশ থেকেও লিখতে পারি। তাহলে লিখে ফেলি, তাহলে ও এম এ কোণ সমান সমান ওই কোণের নাম কি, ও এম বি কোণ। এটা আমরা পাইলাম। কিন্তু আমরা দেখতেছি এই দুইটা কোণ একটা সরলরেখার উপর আছে। কি রেখার উপর আছে, সরলরেখা। আমরা জানি একটা সরল কোণ সমান সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তার মানে আমরা ওটা বলবো 2 নাম্বার হিন্সে আমরা বলবো কিন্তু
কি কোণ? এই দুইটা কোণ ও এম এ কোণ আর যোগ ও এম বি কোণ সমান সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। 180 ডিগ্রি বা কয় সমকোণ? দুই সমকোণ। তাহলে আমরা এটা পাইলাম। আমরা যে কোনো একটার মান বসাবো। আমরা এই ও এম এর মানও পাইছি, ও বি এম এর মানও পাইছি, এটা দুইটাই সমান। তার মানে যে কোনো একটার মান বসাবো। আমাদের কাজ হচ্ছে 90 ডিগ্রি প্রমাণ করা বা এক সমকোণ প্রমাণ করা। তাহলে আমরা কি বসাবো? ও বি এম এর মান বসাই। তাহলে এটা ঠিক রাখি, ও এম এ প্লাস এই ও বি এম এর ও এম বি এর মান কি? ও এম এ কোণ সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে আমরা কয়টা ও এম পাইলাম? দুইটা পাইলাম। তাহলে কি ও টু ও এম এ সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি কেন হইলো? এ বি সরলরেখার উপর অবস্থিত। এ বি কি? এ বি সরলরেখার উপর অবস্থিত। তাহলে এবি সরলরেখার উপর অবস্থিত হইছে, তার মানে এই দুইটা কোণ 180 ডিগ্রি হইছে। তার মানে আমাদের জায়গা নেই, ওইজন্য এই পরের লাইনে এখানে লিখলাম। তার মানে এই দুইতে যদি একটা ভাগ করি তার মানে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে কি হচ্ছে? ও এম এ কোণ সমান সমান 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি মানে কত ডিগ্রি? আমরা জানি হচ্ছে এক সমকোণ। তার মানে সমকোণ হচ্ছে, তার মানে অতএব যে আমরা দুইটা কোণে কি লিখতে পারবো? সমকোণ। ও এম এ কোণ সমান সমান, এটা যদি সমকোণ হয় তার মানে এইটাও কি কোণ? সমকোণ। তার মানে এটা ও এম বি কোণ সমান সমান 90 ডিগ্রি। দুইটা সমকোণ, তার মানে দুই পাশেই যদি সমকোণ হয় তার মানে এই রেখাটা কি? লম্ব রেখা বা লম্ব। তার মানে আমরা কি প্রমাণ করতে চাইলাম সেটা প্রমাণ হয়ে গেল। অতএব আমরা বলতে পারবো ও এম লম্ব এবি। আমরা জানি সমকোণ বা লম্বকোণ মানে সমকোণিক যা, লম্বকোণও তাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটার আমরা কখনোই মুখস্থ করার ধান্দা করব না, চিত্র অনুযায়ী ধরে ধরে করব। আমরা সবসময় মনে রাখবো, একটা কথাই মাথায় রাখবো যে সর্বসমতা প্রমাণ করতে হলে আমাদের জানা তিনটা জিনিস সমান দেখে সর্বসমতা করতে হবে এবং অনুরূপ কোণগুলো সমান হইলে তাহলে এটা একটা সরলরেখা ছিল। এই সরলরেখার উপর আমরা জানি সরলরেখার উপর যে কোণ উৎপন্ন করে সেটাকে এক সরলকোণ বলা হয় বা এক সরলকোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি এই দুইটা কোণ যদি সমান হয় তার মানে দুইটা কোণ কত ডিগ্রি করে? 90 90 করে অবশ্যই। তার মানে 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ, অর্থাৎ লম্বকোণ হয়ে যাবে এটা। বোঝায়? আশা করি বুঝতে পেরেছো তোমরা। অবশ্যই এভাবে তোমরা হচ্ছে জ্যামিতি কখনোই কঠিন না, বুঝে বুঝে করলে অনেক সহজ এবং হচ্ছে অনেক মজাদার। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।